পৌষের রাত কাটল খোলা আকাশের নিচে। কয়েক ঘন্টার আগুনে ছারখার সংসার, সর্বস্ব হারিয়ে ভস্মের মধ্যেই গেরস্থালি শেষ সম্বল খোঁজার চেষ্টায় নিউ আলিপুরের পুড়ে যাওয়া ঝুপড়ির বাসিন্দারা। এসে দেখছি এই অবস্থা। আমার টিন দেওয়া ছিল, চারিদিকে টিন ছিল, একটাও কিচ্ছু খুঁজে পাইনি, একদম কিচ্ছু পাইনি, সব পুড়ে গেছে। এই তো আপনারা দেখুন না, কিচ্ছু নেই। তাহলে আমি ডাক্তারখানায় গিয়েছি আর আসতে পারিনি, আর এই আজকের এসে দেখছি এই অবস্থা। হ্যাঁ, বহু দিনটা আছে, 30-40 বছর হয়। এখানে আমি অনেক দিন ছোট থেকে যাচ্ছি। ভাঙড় আমাদের জন্ম, ফলতা আমাদের বাড়ি, বাইরেই আমরা সব ছিলাম। এসে দেখছি তো এই অবস্থা। হ্যাঁ, জ্বলছিল যখন সব, তখন দমকল এসেছিলো, রাত্রিবেলা ওপরে ছিল, নিচে আসেনি। সবাই এসে জ্বালিয়ে জল ফল দিল, জ্বালতে সব দমকল অনেক রাত্রিরে অনেক কটা এসছে, এসে সব জ্বালিয়ে সব। এখানে আমরা 4টে ফ্যামিলি। এখন কি করব সেটাই তো চিন্তা করছি। মান্টি পারবেশ স্কুল আছে, ওখানে স্কুলেই ছিলাম। ওখান থেকে খাওয়া দাওয়া দিয়েছে, বাচ্চাদের খেতেও দিয়েছে, একটা করে কম্বলও দিয়েছে গাইতে থাকার জন্য। 3 দিন ওখানে ব্যবস্থা করেছে খাওয়া দাওয়ার, ওখানে 3 দিন ওখানে থাকতে বলেছে। তারপরে এবার কী ব্যবস্থা করে আর কি করবে এখন দেখি। কী বলেন, টাকা পয়সা লোক কোথায় পাবে? যে কিছু যে কেনাকাটি করে যে খাবে সেটাও তো নেই ব্যবস্থা। হ্যাঁ, সব পুড়ে গেছে। বলছি কি, তাহলে বাচ্চাদের একটা ভবিষ্যৎ নষ্ট। এই ছোট 9 মাসের বাচ্চা, তার একটা পোলিও কার্ড, একটা জন্ম কার্ড, সব পুড়ে গেল। স্বামী স্ত্রী আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই সব এখানেই ছিল, সব পুড়ে গেল। তাহলে আর পাবো সেগুলো? শনিবার সন্ধ্যার আগুন কেড়ে নিয়েছে সবটা। এখন একেবারে তারা কোনো রকমভাবে কোনো সম্বল রয়েছে কিনা সেটা খোঁজার চেষ্টা চলছে। দুর্গাপুর ব্রিজের নিচে যে শনিবার সন্ধেবেলা যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে, সেই ঘটনার পর গৃহহীন হয়েছে বহু মানুষ। এবং এই হচ্ছে দুর্গাপুর ব্রিজ এবং ব্রিজের দুটি যে প্রান্ত রয়েছে, সেই প্রান্তে দমকল কর্মীরা তারা ওপর দিক থেকে জল দিতে শুরু করে। অগ্নিকাণ্ডটা আরও যে ভয়াবহ রূপ নেয় সেটা হচ্ছে ব্রিজের ঠিক নিচে এই যে জায়গা রয়েছে, যেখানে একের পর এক ঘর রয়েছে, একেবারে কনস্ট্রাকশন করা, এবং সেখানে ইট দিয়ে গাঁথনি দেওয়া বেশ কিছু ঘর রয়েছে দেখতে পাচ্ছি। ঠিক ব্রিজের তলায় এই জায়গায় জল দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ দমকল কর্মীরা যে ভেতরে প্রবেশ করবেন সেই রকম কোনো জায়গা নেই। তার জন্য ব্রিজের ওপর থেকে যখন জল দিচ্ছিলেন তখন দুপ্রান্তে যে ঘর রয়েছে সেখানে জল দিতে পারলেও ঠিক ব্রিজের নিচে যে জায়গা রয়েছে সেখানে জল দেওয়া সম্ভব হচ্ছিল না। বর্তমানে এখানে সব কিছু হারিয়ে যারা স্থানীয় বাসিন্দারা তারা বলছেন যে এই যে অগ্নিকাণ্ডের ঘটনার পর তারা কি করবেন আগামী দিনে সেটা ভেবে উঠতে পারছেন না। একেবারে কোনো রকমভাবে কোনো কিছু যদি বেঁচে থাকে সেটা এই পোড়া ছাইয়ের মধ্যে থেকে খোঁজার চেষ্টা করছেন স্থানীয়রা। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। এদিকে পুড়ে যাওয়া ঝুপড়ি দেখতে গিয়ে কার্যত রেলের ঘাড়ে দোষ চাপালেন তৃণমূল কাউন্সিলর জুই বিশ্বাস। বচসায় জড়ালেন সর্বস্ব খোয়ানো ঝুপড়িবাসীদের সঙ্গে। অবৈধভাবে রেলের জমিতে বসবাস করছেন ঝুপড়িবাসীরা, অন্তত 30 বছর ধরে বসবাস করছেন, দাবি স্থানীয়দের। 20-25 বছর যাবৎ এই যে জায়গার ঘিরে রয়েছে রেলের তো কোনো হেলদোল নেই। আমরা দেখতে পাচ্ছি না রেলের তরফ থেকে যে এখানে কোনো দিন ইন্সপেকশনে এসছেন, কীভাবে আছেন মানুষগুলো, কেন আছেন, বা এদের কোনো কোথাও রাখা যায় কি না, পুনর্বাসন দেওয়া যায় কিনা, কোনো ব্যবস্থা করেন না। ভোটার কার্ড ওই 500-600 জনের মধ্যে হয়তো 20 জনেরা হয়েছে, তারা হয়তো বানিয়েছে বহু বছর ধরে আছে বলে। কিন্তু ভোটার কার্ড থাকা মানেই তো আমি একটা অবৈধ রেলের জায়গার মধ্যে জবরদখল করে ঝুপড়ি বানিয়ে থাকতে পারি না, এবং তারা থাকেনও না। সবচেয়ে বড় কথা, যারা বলছেন ভোটার কার্ড আছে তারা ওই ঝুপড়ি বানিয়ে ভাড়া দিয়ে দেন, একজন আরেকজনকে ভাড়া দিচ্ছেন, আরেকজনকে ভাড়া দিচ্ছেন, কোনো কাগজপত্র নেই, মুখে মুখে ভাড়া হয়ে যাচ্ছে, পুরোটাই অবৈধ। কিছু ভাই যেটা পড়ে আছে ওইটাই পেঁচেছে ভাই, আর কি বাজবে, আর কিছু আছে। আমার একটা নাতি অসুস্থ, আগুন লাগলে আর কি করে, কি তখন নিচের চাল অন্ধকার হয়ে গেছে, হাওয়া করে চলছে। রাত ওই স্কুলে থাকতে দিয়েছে, আমাদের খাওয়া দাওয়াটাও ভালো দিয়েছে, জামা কাপড় ওই গায়ে দেওয়া। আছেন এখানে 30 বছর।